এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডিজাইন করেছি আমি। যদিও এটা প্রবেশপত্র দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি এটা দিয়ে প্রবেশপত্র, নম্বরপত্র, পুরস্কার যেকোনো কিছু বানাতে পারবেন। আজকে যে প্রবেশপত্রটা আমি বানিয়েছি টেবিল দিয়ে বানিয়েছি। এর আগে আপনি যদি আমার চ্যানেলে যান, প্রবেশপত্র সিরিজ নিয়ে আরো ২টা ভিডিও আপলোড করা আছে, পার্ট 1 এবং পার্ট 2। আপনি খেয়াল করলে দেখবেন পার্ট 1 এটা হচ্ছে আমি টেক্সট বক্স দিয়ে বানিয়েছি এবং পার্ট 2 টা হচ্ছে বর্ডার দিয়ে বানিয়েছি। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখার দরকার নেই। এটা একটু অ্যাডভান্স ওয়েতে আমি দেখাচ্ছি কিভাবে এই প্রবেশপত্র বা যেকোনো জিনিস আমরা ডিজাইন করব। কেন বললাম যে এই ভিডিওটা বিগিনার হলে আপনার দেখার দরকার নেই, কারণ হচ্ছে বিগিনার হলে আপনি এই টেক্সট বক্স দিয়ে এগুলো বানাই সেটা দেখে নেন, তাহলে সহজ হবে। টেবিল দিয়ে বানানোটা শেখাটা আপনার এই জন্য দরকার, কারণ এই টেবিল দিয়ে এইটা বানাতে গিয়ে টেবিলের একটা অ্যাডভান্স ব্যবহার আপনি শিখতে পারবেন, যেটা ইউটিউবে বাংলা অথবা ইংলিশে এই ধরনের কোনো টিউটোরিয়াল নেই। এবং এর পরের যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে প্রবেশপত্র, সিট প্ল্যান এগুলো আমরা বানাবো, কিন্তু অটোমেটিক নাম হয়ে যাবে। আমরা জাস্ট একটাতে নাম বসাবো এবং বাকিগুলোতে অটোমেটিক নাম হয়ে যাবে। সেটা হচ্ছে পার্ট 4 আর এটা হচ্ছে পার্ট 3। তো এর আগে আমি যে বানিয়েছিলাম এটা হচ্ছে এই যে বর্ডার দিয়ে কিভাবে প্রবেশপত্র ডিজাইন করতে হয়, এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে টেক্সট বক্স দিয়ে একদম ইজি ভাবে। এবং টেক্সট বক্স দিয়ে বানাতে গেলে আপনি এটা পাওয়ার পয়েন্ট দিয়েও বানাতে পারেন। আপনি চাইলে বিভিন্ন কালার পেপার পাওয়া যায় A4 পেপারে, সেগুলো প্রবেশপত্র বা যেগুলো বানাবেন সেগুলো আপনি প্রিন্ট করতে পারেন। আর সাধারণত A4 পেপারে 80 গ্রামের যেই পেপারগুলো পাওয়া যায় বসুন্ধরার ফ্রেশে, সেগুলোতে আপনি প্রিন্ট করতে পারেন। আর এই পুরো ডকুমেন্টটার ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড ইউজার হন, বেসিক না হন, তাহলে অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখেন, কারণ এটা বানাতে শিখতে গিয়ে আপনি অনেকগুলো অ্যাডভান্স টুল এবং ব্যবহার শিখবেন, যেটা আপনার মাইক্রোসফট ওয়ার্ড জার্নিতে আপনাকে অনেক হেল্প করবে। আর আপনি যদি একদম বেসিক ইউজারকারী হন তাহলে এটা আপনার খুব একটা হেল্প হবে না। আপনি বিভিন্ন প্রকাশনী বা বিভিন্ন সাইবারে যদি আপনি কাজ করে থাকেন তখন এটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। টেবিল দিয়ে প্রবেশপত্র ডিজাইনের এই টিউটোরিয়াল দেখার আগে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো এর আগের 2টা টিউটোরিয়াল দেখে আসেন। 2টা না দেখলে অ্যাটলিস্ট পার্ট 2 টিউটোরিয়ালটা দেখে আসেন। সবগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাহলে এইটা বোঝাটা আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। কারণ এইখানকার অনেকগুলো বিষয় আমি একটু দ্রুত কভার করব, যেন টিউটোরিয়ালটা আসলে একটু বেশি বড় না হয়ে যায়। শুরুতে হচ্ছে আমরা এই ডকুমেন্টের পেজ সেটআপ করে নিব। তো পেজ সেটআপ করার জন্য আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমরা সাইজ থেকে A4 পেপারটাকে সেট করে দিব। আমরা A4 পেপারে সব প্রিন্ট করি। মার্জিন থেকে আমরা কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনটা অন্যভাবে ওপেন করা যায়, যেমন এই যে রুলারটা দেখতে পাচ্ছি, রুলারের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে কাস্টম মার্জিন এটা ওপেন হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই জায়গা থেকে এভাবে কমিয়ে বাড়িয়ে মার্জিনটা নিতে পারি, অথবা এখান থেকেও মার্জিনটা আমরা সেট করে দিতে পারি। যেমন আমি এখানে 0.2 দিয়ে দিব চারপাশে সব জায়গায়, উপরে নিচে ডানে বামে সব জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে 0.2 কেন দিলাম? চাইলে 0.3ও দিতে পারি, তাহলে চারপাশে 0.3 আমরা দিব। তো আমি এর আগে এটা প্র্যাকটিস করেছি, এই কারণে আমি জানি কত দিতে হবে। তো এই কারণে আমি 0.2 মুখস্থ দিয়ে দিলাম। তো আমাদের 0.2 দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টেবিল নিব। তো ইনসার্ট থেকে আমি উপরে 3টা নিচে 3টা টেবিল নিলাম। কেন উপরে 3টা নিচে 3টা এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আর এখন আমি আমার টেক্সটটা আগে থেকে টাইপ করা আছে, সো আমি এটাকে কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিব। আপনি টাইপ করে নেবেন। আর এখানে আমি যে ফোনটা এখন ব্যবহার করব সেটা হচ্ছে নিকশ ফোন। আপনি যদি অব্রু দিয়ে লেখেন তখন নিকশ ফোনটা ব্যবহার করবেন, আর বিজয় দিয়ে করলে তো সুতুনিয়াম যে ফোনটা ব্যবহার করবেন। তো এই পুরোটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে এটাকে মিডিয়ালে নিয়ে আসতে পারি। এখন এই যে নামের জন্য আজকে আমি নতুন একটা ফোন ব্যবহার করব, সেই ফোনটার নাম হচ্ছে শরীফ জনতা ইউনিকোড। এর আগে আমি যেই ফোনটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ভালুদা ফোনটা আমি ব্যবহার করেছিলাম। প্রবেশপত্রটাকে বোল্ড করলাম কন্ট্রোল বি দিয়ে, এবং এটাকে কন্ট্রোল আই দিয়ে ইটালিক করলাম। নাম, রোল, বিভাগ এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। উপর থেকে আমরা এই যে এই অপশনটা আপনি পাবেন হচ্ছে পেজ লেআউটে গেলে এই জায়গায় পাবেন। আমি উপরে দিলাম 6 এবং নিচে 6, এবং নামের এই জায়গায় ক্লিক করে এটাকে আরেকটু বড় করে দিলাম 12। আবার এই জায়গাতেও না, এখানে না, এটা নিচে দিব। তাহলে এই জায়গায় মাউসের কার্সারটা রাখি, তাহলে উপরে হবে। আমরা একটা গ্যাপ তৈরি করলাম, রাইট? এটা খেয়াল করবেন, আমরা চাইলে ইন্টার দিয়ে গ্যাপ দিতে পারতাম, ইন্টার দিইনি কারণ এটা হচ্ছে প্রফেশনাল একটা কাজ না। আমাদের উপরের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানকার মার্জিনটা ঠিক আছে 0.2, কিন্তু এইখানে আমি যদি একটু জুম করি তাহলে দেখবো যে এটা হচ্ছে মার্জিন, কিন্তু এটার বাইরে চলে এসেছে। তার জন্য আমরা কি করব, এখান থেকে পুরো টেবিলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। এখান থেকে প্রিফার উইথ ইঞ্চি দেওয়া আছে, আমরা পার্সেন্টেজ দিয়ে একটু চেক করি। পার্সেন্টেজ দিতে পারি, ইঞ্চিও দিতে পারি। সো এটাকে সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দিলে একদম সেন্টারে থাকবে। যেমন হচ্ছে দেখেন আমি এটাকে যেভাবে আনি এখন দেখেন একদম সেন্টারে আছে, তাই? যদি আমি এখান থেকে রাইট ক্লিক করতাম তাহলে এটা রাইটে চলে যেত। তাহলে সেন্টার প্রিফারড উইথ, এখান থেকে আমরা এটাকে 95% দিয়ে দিই, দিয়ে আমরা ওকে করলাম। 95% দিলেও দেখেন এটার সাথে মিলে না। আমরা এইভাবে পার্সেন্টেজ দিতে পারি, অথবা এইভাবে ড্র্যাগ করে দেখতে পারি কোনটা এইভাবে পারফেক্ট হয়। দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। যাই হোক, পরবর্তীতে কমিয়ে বাড়িয়ে নিব। অর্থাৎ হচ্ছে এই জায়গায় উপরের এই জায়গাটাতে যতটুকু স্পেস হবে এই জায়গায় ততটুকু স্পেস হবে, এবং এই যে এই জায়গাটাতে আমরা নিয়েছি এখানে ডাবল স্পেস হবে। এখানে যতটুকু হয়েছে এখানে তার ডাবল হবে, কারণ আমরা মাঝ বরাবর কাটবো, তাই এই জায়গাটার 0.2 এর ডাবল আমরা এখানে স্পেস দিব। এখন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের এই ঘরটা এবং এই ঘরটা
ঘরটা দুইটা এক সমান হতে হবে। তাহলে আমরা দুইটাকে কিভাবে একদম পারফেক্ট ভাবে সাইজ করব, তো এটার জন্য আমি একটা টেকনিক ব্যবহার করি, যেটা আমাকে আন্দাজ করেই টেবিলের এগুলো বড় ছোট করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না এটা বড় হবে নাকি এটা বড় হবে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে শেপ নেই, এই ঘরটার সাইজটাকে আমি আন্দাজ করি, নেওয়ার পর আরেকটা নিলাম, নিয়ে দেখি এই ঘরটা কতটুকু হয়েছে। তার মানে এই ঘরটা একটু ছোট হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে একটা কাজ করি, এটাকে আরেকটু বড় করে দিই, এরপর এই ঘর দুইটা ঘর মেপে দিই। সো ওকে, এই ঘরটা সমান এটা, এবং এটা দেখি কতটুকু হয়েছে। আমরা যদি হিসাব করি তাহলে দেখবো যে একটু কম বেশি হয়েছে, তাই না? তাহলে এটাকে একটু সাইডে নিয়ে যাই, তাহলেই সেম হয়ে যাবে। ওকে, আমরা এই জায়গা থেকে টানতে পারি অথবা এই উপরের থেকেও টানতে পারি, আমাদের যে জায়গায় সুবিধা হয়। তো এই ঘরটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে আবার এটাকে বাদ দিই, বাদ দিয়ে এই ঘরটাকে একটু ছোট করি। ওকে, ছোট করলাম। এবার দেখি এক্স্যাক্টলি একদম পারফেক্ট হয়েছে আমাদের এই ঘরটা, এবং এই ঘরটা একদম সেম হয়েছে। তো এই ঘরটার মাপ দেখলাম, এটাকে কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে একটা ডাবল করে আবার এই জায়গাতে আনলাম। তো আনার পর দেখলাম যে দুইটা একদমই মোটামুটি সেম হয়েছে। যতটুকু সম্ভব চেষ্টা করবো এই দুইটা সেম করার। তো অথবা এই দুটো আপনি আন্দাজ করে নিতে পারেন, এভাবে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে যে উপরে এবং এই যে সাইডে যে কোনো একটা ডাবল জায়গা নেওয়ার চেষ্টা করব। এই জায়গায় যতটুকু নিয়েছি এই জায়গায় তার ডাবল নিব, কারণ এখান থেকে মাঝখান দিয়ে আমাদের কাটতে হবে। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই জায়গাটাতে আমরা যতটুকু স্পেস নিয়েছি একইভাবে আমরা এই জায়গায় ততটুকু স্পেস নিব। তাহলে আবারও সেম একইভাবে কিভাবে করতে পারি, এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এটাকে ড্র্যাগ করে এটার মাপটা নিলাম, তো নিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে দিই। ওকে, সো এখন এটা সমান করব আমরা। তার মানে অনেকটা এটার কাছাকাছি হয়েছে। এক্স্যাক্টলি হতে হবে এরকম না, শেপ নিয়ে যে এইভাবে অ্যালাইনমেন্ট করতে হবে এরকম না, আপনি আন্দাজ করেও কম বেশি আপনি করে নিতে পারেন। আমি একটা এক্সাক্ট মাপ দেখাচ্ছি, যেহেতু প্রফেশনালি কাজ করছি, তাই এক্স্যাক্টলি একটা মাপ দেখাচ্ছি কতটুকু আপনাকে করতে হবে। তো এখন আমরা ট্যাব পজিশনে ব্যবহার করব। তো এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে লেফট ট্যাব সিলেক্ট করে দিব, তারপর এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করে একদম এই সাইডে নিয়ে আসবো। তারপর এই ট্যাবটার উপর ডাবল বাটন প্রেস করব। এখন এই ট্যাবের বিষয়টা না জানলে আপনি আগে টিউটোরিয়ালটা দেখে আসেন, অথবা ট্যাব পজিশন নিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসেন। তো আমি এটা ব্যাখ্যা করবো না, ভিডিও বড় হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডট ডট সেট দেন আমরা ওকে করে দিব। যেহেতু টেবিলের ভিতরে আছি তাই শুধু ট্যাব বাটন প্রেস করলে কাজ হবে না, কন্ট্রোল এবং টি বাটন প্রেস করলে এই ডট ডট সাইনটা চলে আসবে, এবং এই যে এইখান থেকে আমি এটাকে বড় ছোট করে দিতে পারি। তো এই জায়গা থেকে আবার আমি একটা কন্ট্রোল ট্যাব প্রেস করলাম, এই জায়গা থেকে আরেকটা কন্ট্রোল ট্যাব প্রেস করলাম। কিন্তু এই জায়গায় একটা বিষয় খেয়াল করবো, এখানে কিন্তু দুইটা আছে, তাই না? এই যে রোল দুইটা আছে, তো এখানে আমাদের যেহেতু দুইটা আছে, ট্যাব আমাদের দুইটা নিতে হবে। আমি এই জায়গাতে একটা নিলাম, ট্যাব বাটন প্রেস করলাম, দেখেন ডট ডট আসেনি, কেন আসেনি? আমরা ডাবল ক্লিক করব, ক্লিক করে এই জায়গাটা 2 দশমিক কিছু একটা, তো এই 2 দশমিক এটা সিলেক্ট করে ডট ডট সেট। ওকে, সো এখন ডট ডট আমাদের চলে এসেছে। ঠিক একইভাবে এই জায়গা থেকে আবারও আমরা আরেকটা ট্যাব সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এখন কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এই জায়গাটাতে আসে নাই, তার মানে 2 দশমিক সামথিং এখানে আসেনি। ডাবল ক্লিক করে ডট ডট সেট দেন আমি ওকে করে দিলাম। সো এখন এই দুটাকে সেম করে দিই আমরা, এটাকে ড্র্যাগ করে একদম সেম করলাম, তার মানে এই দুটার অ্যালাইনমেন্টটা আমি সেম করে দিলাম। এখন ঠিক একইভাবে এই যে নাজিমে তালিমাত এই কথাটা একদম সাইডে চলে আসবে। তাহলে আমরা কি করব, এই জায়গায় মাউসের কার্সারটা রাখবো, রেখে আমরা এখানে একটা লেফট ট্যাব দিয়ে দিব, দিয়ে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের একদম কর্নারে এইটা চলে আসলো, আমরা স্পেস দিয়ে কাজটা করিনি। তো এখন এটার উপর একটু স্পেস দিলে ভালো হয়, 18 দিয়েছি আমি, 24 দিই, 24 হয়েছে। এই মুহূর্তে আমি স্বাক্ষর এই টেক্সটটাকে আমি সিলেক্ট করব, আমি ইনসার্ট থেকে ইকুয়েশনে চলে যাব, পর এখান থেকে অ্যাকসেন্টে যাব, অ্যাকসেন্ট থেকে একদম নিচে স্ক্রল করে অ্যাকসেন্ট থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। আমাদের টেক্সটটা চলে গেছে, বাইরে যাই হোক, তাহলে সমস্যা নেই। আমরা এই পুরো টেক্সটটাকে কপি করে নিলাম, তারপর অ্যাকসেন্টে চলে যাব, সিলেক্ট করে এই জায়গাতে আমাদের এই টেক্সটটা পেস্ট করে দিলাম। তারপর এই ডট ডট আইকন এটাতে আমরা ক্লিক করব, পুরোটা সিলেক্ট হবে, অথবা আমরা এইভাবে সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে দেন এখান থেকে এবিসি টেক্সট, এবং এখান থেকে ফোন থেকে আমি যেহেতু নিগোস দিয়ে টাইপ করছি তাই নিগোসটা সিলেক্ট করে দিলাম, তাহলে উপরে একটা আন্ডারলাইন চলে আসলো। তাহলে সেম একইভাবে নাজিমে তালিমাতের স্বাক্ষর এটাকে আমরা একইভাবে করে দিব। আর একটা কাজ, প্রবেশপত্র এটাকে আমরা বক্সের ভিতরে আনবো, যেহেতু আমরা অ্যাডভান্স কাজ করছি আমরা শেপ থেকে বক্স দিব না। তো আবার আমরা ইকুয়েশনে চলে যাব, ইকুয়েশন থেকে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট থেকে যে বক্স এটাকে আমরা সিলেক্ট করে দিব, ক্লিক করে পুরোটা সিলেক্ট হবে, তারপর এবিসি টেক্সট। আর ফোন থেকে প্রবেশপত্রটাকে আমি একটা ফোন দিচ্ছি ভালুদা। ও আরেকটা কথা, এখানে আমি সবসময় আসানিস থেকে কমি মাদ্রাসা দিই কেন, আমি র্যান্ডমলি যে কোনো মাদ্রাসা দিতে পারি, তবে আমি ছোটবেলায় মাদ্রাসাটাতে পড়ালেখা করেছি। তো যেহেতু এই মাদ্রাসাতে আমি পড়ালেখা করেছি এবং আমার বড় ভাই মাদ্রাসায় পড়ালেখা করেছে, তো এই মাদ্রাসার প্রতি আমার একটা মহব্বত কাজ করে, তো ওই জায়গা থেকে দিই, আমি যে কোনো মাদ্রাসায় দিতে পারি, তবে এটা দিয়ে আমার ভালো লাগে। এখানে স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম যেন এই জায়গাটা স্পেসিং থাকে, এবং ঠিক একইভাবে এই জায়গা থেকে আমাদের নিচে কিছু স্পেস রাখি যেন একটু গ্যাপ থাকে। ওকে, সো পুরোটাকে আমরা সিলেক্ট করব, কপি করব, কপি করে এই ঘরে এসে আমরা পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে যে সমস্যাটা হয়েছে, এটা আসলে উপরে যাবে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে 24, আর এখানে ক্লিক করলে দেখছি 0, তার মানে এটাকে আমরা 24 করে দিলাম,
ডাবল ক্লিক করে, আর নিচে হবে 6, তাই না? এবার দুইটা কিন্তু একদম এক্স্যাক্টলি আছে। তো এখন যে বাটনটা দেখছি এখানে ক্লিক করে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, কপি করে এইটার নিচে চলে আসব, এই নিচে চলে আসব, এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। তাহলে পেস্ট করলে আমাদের আরো একটা হয়ে গেল, তাই না? তাহলে একটা কাজ করি, আমরা আরো একটা পেস্ট করি এখানে। এখন আমরা চাইলে এটাকে প্রিন্ট করলে পারি, কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট করি। মোটামুটি প্রফেশনাল হয়েছে, তবে আমরা এটাকে একদম প্রফেশনালে নিয়ে যাব। তো এটার জন্য আমরা যে কাজটা করব এখন, এইখানে ক্লিক করে পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আইকনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বর্ডারে চলে যাব। সেখান থেকে আমি যেই বর্ডারটা ব্যবহার করি সবসময়, এই যে এটা ব্যবহার করি। আর আপনি চাইলে এখান থেকে 4-5 পিটিয়ে দিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। ওকে, সো দেন এখান থেকে আমি ওকে করে দিব। বর্ডারটা কিন্তু আগে থেকে একটু প্রফেশনাল বা একটু সুন্দর বর্ডার হয়েছে, তাই না? তো এখন সমস্যা হচ্ছে যে এটা কিন্তু এটার মতো হয়নি, তাই না? এটা চারপাশে কোনো বর্ডার নেই। তাহলে আমরা কিভাবে করব? আমরা মাউসের কার্সারটা এই জায়গায় রেখে এটা সিলেক্ট করব, এই বর্ডার থেকে আমরা নো বর্ডার করে দিলাম। তাহলে দেখেন সব বর্ডার চলে গেছে। তাহলে একইভাবে এটারও সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করলাম। ওকে, সো এটা এইভাবে সিলেক্ট করলাম যে এই জায়গায় মাউসের কার্সারটা রাখবো, কোথায় রাখছি? এই জায়গায়। এই জায়গায় রেখে যখন আমি সিলেক্ট করছি তা পুরোটা সিলেক্ট হচ্ছে, ব্যাক স্পেস দিয়ে আমরা এটা কেটে দিলাম যেন পরবর্তী পেজে না যায়। এখন আমরা যে কাজ করব, মাউসের কার্সারটা প্রথম প্রবেশপত্রে রাখলাম, রেখে এখান থেকে অল বর্ডার ক্লিক করলাম। তাহলে অল বর্ডার এখানে সিলেক্ট হয়ে গেছে। আবারও দ্বিতীয়টাতে রাখলাম, রেখে অল বর্ডার। এভাবে সবগুলোতে অল বর্ডার করে দিব। কিন্তু একটা সমস্যা হয়েছে, এখান থেকে এটা অপর পেজে চলে এসেছে। তো চলে আসার কারণটা আমি গেস করতে পেরেছি। এখানে মাউসের কার্সারটা আমরা রাখি, রাখলে নিচে 12 কেন? নিচে আমরা 12, আমাদের 12 দেওয়া উচিত হয়নি, নিচে হবে 6। এখানে ক্লিক করলে এটা 6। আচ্ছা, যেহেতু তাহলে এই স্পেস গুলো একটু কমিয়ে দিই, আমরা সবগুলোতে কমিয়ে দিলে এই জায়গায় একটা জায়গা পাবো আমরা, যেহেতু অপর পেজে চলে এসেছে। 6, ইয়েস, 6 করে দেওয়ার ফলে কিন্তু এখন কিন্তু ঠিক আছে। সেভাবে অপর পেজে চলে গেলে এই যে ফন্ট সাইজ, এই স্পেসিং, এগুলো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেমন এই নামের উপরে আমি 6 দিয়েছি, এখানে 6 না দিয়ে আমরা 3-2 দিতে পারতাম, এত দরকার ছিল না। তারপর আমাদের এই জায়গাটা পারফেক্ট হয়েছে, তাই পরের এটা আমাদের বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য কি করব, এই জায়গায় যাব, উপর এটাতে ক্লিক করে দিলাম, তাহলে এটাও চলে গেল। আবার নিচে দেখতে পাচ্ছি নিচে একটা আছে, তাহলে এখানে মাউসের কার্সারটা রেখে নিচে কোনটা, এই যে বটম, এটা দিলাম, তাহলে নিচেরটাও চলে গেল। তাহলে আমাদের একদম প্রবেশপত্র মতো হয়ে গেছে। এখন চাইলে আমরা প্রিন্ট করতে পারি। তো এখন আমি একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে যে আমি এটাতে লোগো দেইনি। তো লোগোটা আগে দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, আমি লোগোটা কপি করলাম, কপি করে এখন নিয়ে আসি, যেহেতু আগে দেইনি। এই আইকনটাতে ক্লিক করতে পারি, অথবা পিকচার ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে র্যাপিং থেকে আমরা বিহাইন্ড দ্য টেক্সট করে দিব। এখন আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো এটাকে। এখন একটা সমস্যা হয়েছে যে এটা সাইজ ছোট করতে গিয়ে এটাকে সিলেক্ট করতে পারছি না। দেখেন মাউস আমি ক্লিক করছি, সিলেক্ট হচ্ছে না। এটার জন্য আমরা যেটা করব, পেজ লেআউটে ক্লিক করব, এখান থেকে সিলেকশন প্যান আছে, এখান থেকে যে পিকচার 19 দেখা যাচ্ছে, এটা আমরা একটা নাম দিই। সো এখন এটাতে ক্লিক করলে, আমি যদি এই লোগোটাতে ক্লিক করি, তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি মুভ করতে পারবো চাইলেই। সমস্যা হচ্ছে যে আমার ল্যাপটপটা প্রচুর হ্যাং করছে এখন। ওকে, এটাকে আরো ছোট বড় আপনি করে দিতে পারেন। তারপর এই পিকচারটার উপরে মাউসের রাইট বাটনটা রেখে ফরম্যাট পিকচার আমরা ক্লিক করব, তাহলে ট্যাবটা আসবে। এটা মাইক্রোসফট ওয়ার্ড 7 এ আপনি পাবেন না, বাই দ্য ওয়ে 7 এবং 10 এ পাবেন না, পরবর্তী ভার্সনগুলোতে পাবেন। সো এখান থেকে পিকচার, দেন ট্রান্সপারেন্সি থেকে এই জায়গা থেকে কমিয়ে বাড়িয়ে দিব আমরা। তো যেহেতু আগে করি নাই, তাই আমাদের 4টাতেই করতে হবে, 6টাতেই করতে হবে। তো প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি করে দিই। তো শুরুতে করলে একটাতে যদি আমরা কপি করতাম, বাকিগুলোতে অটোমেটিক চলে আসতো। তো শুরুতে করা হয়নি, এটা একটু ভুল হয়েছে আমার, আপনি একটু শুরুতে করে নিবেন। এখন আমাদের প্রবেশপত্রটা তো এই যে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে আমাদের কাট করতে হবে। তো কাট করার জন্য এটা একটু সমস্যা হতে পারে, তাই আমরা শুরুতে একটা কাজ করতে পারি, আমরা ইনসার্ট থেকে শেপ নিব, এই জায়গাটাতে আমরা একটা লাইন টেনে দিব। কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে অবশ্যই ধরে রাখবো, না হলে লাইনটা সোজা হবে না। তারপর দিলাম এখানে আউটলাইন থেকে, না মোটা করব না, ড্যাশেস থেকে আমি এই ডট ডটটা দিয়ে দিলাম। আউটলাইন কালার থেকে এই ফেডিং কালারটা দিয়ে দিলাম, আপনি কালোটা চাইলে দিতে পারেন। তারপর এটাকে সিলেক্ট করব, আমি মাউস দিয়ে করছি না, কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি। তাহলে ঠিক একইভাবে এই জায়গাগুলোতে আমি আরো লাইন টেনে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রবেশপত্র অ্যাডভান্স ওয়েতে টেবিল দিয়ে ডিজাইন করার একটা টিউটোরিয়াল। এখন আমরা যদি এই প্রবেশপত্রটাকে 10 কপি প্রিন্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করব এবং কপিসের জায়গায় 10, 20, 30 যেটা হোক সেটা দিয়ে প্রিন্ট করে দিব। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। এই ব্ল্যাঙ্ক পেজটাকে ডিলিট করার জন্য আমরা মাউসের কার্সারটাকে দ্বিতীয় পেজে নিয়ে আসবো। আনার পর এটাকে আমরা যতভাবে ডিলিট করার চেষ্টা করি, ব্যাক স্পেস প্রেস করে, কোনোভাবেই ডিলিট হবে না। এই জায়গাটাতে আমরা ফোনটা বড় হয়ে গেছে, সো ফোনটাকে যদি আমরা এই জায়গা থেকে এসে ছোট করে দিই, তাহলে দেখবো যে এই পেজটা অটোমেটিক চলে যাবে। তার মানে হচ্ছে এই পেজে ফোন সাইজটা বড় হওয়ার কারণে পরবর্তী পেজে নতুন একটা জায়গা করে নিয়েছে এবং নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে। তাই ফোন সাইজটা আমরা ছোট করে দিয়ে এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করতে পারি। এখন এই প্রবেশপত্রটা প্রিন্ট করার পর আমরা শিক্ষার্থীর নাম, রোল, শ্রেণী এই জায়গাগুলো কলম দিয়ে বা হাতে লিখে দিব। কিন্তু আপনি যদি চান কম্পিউটার দিয়ে জাস্ট একটা প্রবেশপত্র আমরা ডিজাইন করব, তারপর আমার প্রতিষ্ঠানে যে 200 জন শিক্ষার্থী আছে তাদের নাম, রোল,
শ্রেণী সব অটোমেটিক তো হয়ে যাবে, প্লাস তাদের প্রবেশপত্র হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক অ্যাডমিট কার্ড। আমার এই পুরো কোর্সটা হচ্ছে অ্যাডমিট কার্ড তৈরি করার একটা সিরিজ। এখানে আমি মোট 4টা ভিডিও আপলোড করেছি। সবচেয়ে সহজ ওয়েতে আমি টেক্সট বক্স দিয়ে অ্যাডমিট কার্ড শিখেছি, যেটা ছিল পার্ট 1। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডিজাইন টেবিল দিয়ে তৈরি করার পার্ট 3 টিউটোরিয়াল। আপনি যদি অটোমেটিক নাম, রোল, শ্রেণী সবকিছু হয়ে যাবে এভাবে অ্যাডমিট কার্ড, আইডি কার্ড যে কোনো কিছু ডিজাইন করতে চান, তাহলে আপনি আমার চ্যানেলের অ্যাডমিট কার্ড সিরিজের পার্ট 4 ভিডিওটা দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।